নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। বন্ধুরা, আজকে তোমরা এই ভিডিওতে দেখবে পিএসসির যে নতুন নোটিফিকেশন এসেছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের। তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো এবং আলোচনা করব কটি সিট আছে, কি বয়সের যোগ্যতা দরকার, কি এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদেরকে আমি অনলাইনে ফর্ম ফিল আপটি করেও দেখাবো যে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, যোগ্যতা দরকার ব্যাচেলার ডিগ্রি হলেই হবে যে কোনো ইউনিভার্সিটির অধীনে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটিদের কোনো টাকা পয়সা লাগবে না এই ফর্মটি ফিল আপ করার জন্য। যারা যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট আছো, আনরিজার্ভ ক্যান্ডিডেট আছো, তাদেরকে 160 টাকা করে দিতে হবে এই ফর্মটি ফিল আপ করার জন্য। তো বন্ধুরা, এছাড়াও অন্যান্য যে সকল ক্রাইটেরিয়া তারা রেখেছে এই নোটিফিকেশনে, সেটা সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটিকেও টিপ দিয়ে রাখবে, আর এই ভিডিওটিকে তোমরা পুরো দেখবে। তো বন্ধুরা, তোমরা যদি গুগলে গিয়ে টাইপ করো WBPSC, এটি টাইপ করলে প্রথম কাজ যে ওয়েবসাইটটি আসবে, ডাব্লু যে অ্যাপ্লিকেশন পিএসসি WB application.in, এই ওয়েবসাইটটায় ক্লিক করলে তোমরা চলে যাবে এই যে ওয়েব পেজটি দেখতে পাচ্ছ। এখানে তোমরা এই যে অ্যাডভার্টাইজমেন্টটি তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও তোমরা যদি অ্যাপ্লাই অপশানে যাও, লাইভ অ্যাপ্লিকেশন, সেই অপশানে গেলে এখানে ক্লিক করলে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটিও দেখতে পাবে এবং অ্যাপ্লাইয়ের যে অপশান সেটিও তোমাদের সামনে চলে আসবে। তো আমি তোমাদের দেখাই এই যে এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে অপশানটি আসছে। তো এটিতে ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্টটি তোমরা দেখতে পাবে পিডিএফ আকারে। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের সুবিধার্থে আমি এই যে লিঙ্কটি, এটি আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে আমি দিয়ে রাখবো। তোমরা এই যে পিডিএফটি এটি ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। তো টোটাল সিট আছে 74টি, তার মধ্যে আনরিজার্ভ আছে 37, এসসি আছে 17, এসটি আছে 4টে, ওবিসি এ আছে 8, ওবিসি বি আছে 4টে, যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ তাদের একটি করে 2টি সিট আছে, এবং এমএসপি যারা আছো তাদের 2টি সিট। তো টোটাল 74টি সিট আছে। তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে 17ই ফেব্রুয়ারি মধ্যরাত্রি পর্যন্ত, আর যারা অফলাইনে টাকা জমা করবে তারা 18ই ফেব্রুয়ারি পর্যন্ত সেটি করতে পারবে। তো শুরু হয়েছে 27শে জানুয়ারি থেকে। তো তোমরা আজকেও অ্যাপ্লাইটি করতে পারবে, গতকালকে থেকে শুরু হয়েছে। তো তার জন্য তোমাদের ওয়ান টাইম এনরোলমেন্ট সেটি করতে হবে। এই যে এখানে এনরোলমেন্ট ইয়োরসেলফ বলে সেই অপশানে আমরা যাব। তো তার আগে দেখে নাও কী কী ক্রাইটেরিয়া লাগবে, এবং পে স্কেল যেটা বলা হয়েছে 7,100 থেকে 37,600, এবং সঙ্গে গ্রেড পে হিসেবে 3900 টাকা দেওয়া হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য যে কোয়ালিফিকেশন দরকার সেটি ব্যাচেলার ডিগ্রি হতে হবে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং ফিজিক্যালি তোমাদেরকে ভালো হতে হবে, মানে স্ট্যান্ডার্ড হতে হবে। তো সেই স্ট্যান্ডার্ডেটি তারা কিছুটা বলেছে যে যদি তোমরা গোর্খা বা গারোয়ারি বা রাইবংশী বা হিল ট্রাইবস বা সিভিল ট্রাইব ক্যান্ডিডেট হও, তাহলে তোমাদেরকে হাইট হতে হবে 160, এবং অন্যান্যদেরকে 170 সেন্টিমিটার, এবং 181 সেন্টিমিটার, এবং সঙ্গে 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে চেস্ট। আর অন্যান্য ক্যান্ডিডেট যারা আছো হিল এরিয়া বাদে, তাদেরকে 86 সেন্টিমিটার এবং সঙ্গে 5 সেন্টিমিটার ফুলিয়ে। তো তার জন্য তোমাদের যে বয়সের যোগ্যতা রাখা হয়েছে 18 থেকে 39 বছর হতে হবে, এবং অন্যান্য যে সকল সিভিল কাস্ট, সিভিল ট্রাইব এবং ব্যাকওয়ার্ড কাস্ট আছো, গ্রুপ এ এবং গ্রুপ বি, তারা রিল্যাক্সেশন যে মতো পেয়ে থাকে সরকারিভাবে, সেরকমভাবে তারা পেয়ে যাবে। তো তোমরা হিসাব করবে 1/1/2019 এই তারিখ ধরে। তো তারা সিলেবাস এবং যে এক্সামিনেশন নেবে সেটিকে দুটো পার্টে ভাগ করেছে। একটি হচ্ছে তারা এক্সাম নেবে, রিটেন এক্সাম, আর একটি হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো তারপরেই তারা ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করতে পারবে, এটি তারা জানিয়েছে। তো অ্যাপ্লিকেশন ফি হিসাবে 160 টাকা, এবং সঙ্গে 20 টাকা তারা জিএসটি বা যে অ্যাপ্লিকেশন যেটা দিতে হয় অফলাইনে যদি তোমরা সেই টাকাটি পেড করো, তো সেটি সার্ভিস চার্জ হিসেবে তোমাদেরকে পে করতে হবে। আর যারা এসসি এসটি আছো তাদেরকে কোনো টাকা দিতে হবে না এই ফর্মটি ফিল আপ করার জন্য।
তো তোমরা এটি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমরা এই টাকাটি পেড করতে পারো, অথবা চালান বের করে চালানের মাধ্যমে তোমরা এই টাকাটি পেড করতে পারবে। ঠিক আছে বন্ধুরা? তো অন্যান্য ইনফরমেশন তোমরা দেখে নেবে। যদি কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আমি এখানে বলছি না, ভিডিওটি বড় হয়ে যাবে বলে, তো তোমরা সেটি দেখে নেবে। আর অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটে যেতে হবে, এটি হচ্ছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট। তো সেখান থেকেই তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই কিভাবে করবে, হাউ টু অ্যাপ্লাই, তো সেটিও তারা বলে রেখেছে। তো সেই পিডিএফটির লিঙ্কটিও আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে তোমরা দেখতে পাবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নেবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদেরকে দুটো জিনিস আমাদের কাছে রাখতে হবে। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে ফটোটি তোমরা স্ক্যান করে রাখবে এবং একটি সিগনেচার সেটি স্ক্যান করবে, ব্লু কালি বা ব্ল্যাক বল পেনের সিগনেচারটিকে রেডি করে রাখবে। আর সেটি জেপিজি ফরম্যাটে হতে হবে দুটোই, এবং 100 কেবির মধ্যে হতে হবে। যারা পিএসসির এর আগে ফর্ম ফিল আপ করেছো তারা এই দুটো জিনিস দিয়ে ফর্মটির যে এনরোলমেন্ট সেটি তোমরা কালেক্ট করেছো। আর যাদের নেই তারা এনরোলমেন্ট ইয়োর সেলফ বলে এই অপশানে ক্লিক করবে। তো এখানে দেওয়া আছে ফটো দিয়ে যে এরকম পেজ, আমি তোমাদেরকে প্রথমে দেখেছি এরকম পেজ, তারপরে তোমাদেরকে এনরোলমেন্ট ইয়োর সেলফ এই জায়গায় ক্লিক করতে হবে। করলে এরকমভাবে একটি ছোট্ট পেজ আসবে, যেটিকে তোমাদের ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বার, পাসওয়ার্ড একটি ক্রিয়েট করতে হবে, যাতে একটি বড় হাতের এ থেকে জেড পর্যন্ত কোনো একটি সংখ্যা, বা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত কোনো একটি সংখ্যা, এবং 1 থেকে বা 0 থেকে 9 পর্যন্ত কোনো একটি সংখ্যা, এবং স্টার হ্যাশ এরকম কোনো নাম্বার দিয়ে তোমাদের 6 ক্যারেক্টারের একটি মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। সেই ক্যারেক্টার দিয়ে একটি পাসওয়ার্ড তোমরা আগে ক্রিয়েট করে রাখবে, সেইগুলো দিয়ে তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। আর নাম্বারটি তোমার মোবাইলে চলে যাবে ওটিপি আকারে, সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে তোমার নাম, মিডিল নেম থাকলে কুমার টুমার যেগুলো হয় সেগুলো থাকলে এখানে দিয়ে দেবে, এখানে লাস্ট তোমার টাইটেলটি দিয়ে দেবে, ডেট অফ বার্থটি দেবে, সেক্স দিয়ে দেবে, এখানে তোমার বাবার নাম, এখানে মায়ের নাম, এখানে ইমেল আইডিটা দিয়ে সাইন আপ করলে তোমার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। এই যে এখানে দেওয়া আছে যে এটা ফর্মটি ফিল আপ করে সাইন আপে ক্লিক করলে তোমার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে একটি অপশান থাকবে, সেইখান থেকে টাইপ করে তুমি ভ্যালিড ওটিপি অপশানে ক্লিক করবে। করলেই তোমার একটি এনরোলমেন্ট তৈরি হয়ে যাবে, এবং পাসওয়ার্ডটিও তুমিই দেখতে পাবে, এবং তোমার নাম এবং তোমার বাবার নাম সমস্ত কিছু তোমাকে দেখিয়ে দেবে। তুমি এই ফটোটি দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে কীরকম অপশানটি আসবে। তো তারপরে তুমি সাইন ইন করবে। ঠিক আছে বন্ধুরা? তো সাইন ইন করলে কেমন আসবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার পূর্বে একটি আইডি ক্রিয়েট করা আছে, সেখান থেকে আমি দেখাই যে এরকমভাবে অপশানটি চলে আসবে। তো এটি আমার আইডি, পূর্বের আইডি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাইন ইন করতে হবে এইভাবে। এটি তোমরা কম্পিউটারে সিলেক্ট করে রাখতে পারো, বা একটি খাতায় তোমরা লিখে নিতে পারো, বা এটির একটি পিডিএফ বের করে তোমাদের কাছে রেখে দিতে পারো। পরবর্তীতে এরকম যদি পিএসসির কোনো নোটিফিকেশান হয় তাতে অ্যাপ্লাই করার জন্য কাজে লাগবে। তো আমি এই কয়েকটি ফর্ম ফিল আপ করেছিলাম, তার একটি ড্যাশবোর্ড আকারে ক্রিয়েট হয়ে গেছে, এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবে আমি কোথায় কি লিখেছি, সেইগুলো এই ভিউ করলে আমি দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছ, এখানেও আমি ভিউ অ্যাডভার্টাইজমেন্ট করলে আমি পুরো যে ফর্মটি, এই ফর্মটি আমি এখানে দেখতে পাবো। তো আমি ফর্মটি দেখব না, আমি অ্যাপ্লাই অপশান সেখানে ক্লিক করলাম। দেখো এই যে পেজটি, এই পেজটি চলে আসবে, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে যে যেরকমভাবে আমি গিয়েছি সেটি অপশানটি দেখাচ্ছে। তারপরে এই যে ড্যাশবোর্ড, আমার পুরো ড্যাশবোর্ড, পরে অপশানটি চলে গেছে, ওই অপশানে দেখাচ্ছিল ড্যাশবোর্ডটি। তারপরে এই যে ওখানে ক্লিক করে আসলেই এই রকম অপশানটি দেখাবে। আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে এইগুলো ইনকমপ্লিট আছে, পেমেন্ট, এডিট, ভিউ, সমস্ত কিছু ইনকমপ্লিট আছে। এই যে আমার অ্যাপ্লিকেশান আইডি, তো আমি এডিট করব, কারণ একটু আগেই আমি এই বিষয়টি নিয়ে দেখাচ্ছিলাম। তো এটি আমি কিছু দূর গিয়েছিলাম বলে ইনকমপ্লিট দেখাচ্ছে। তো এই অপশানটি চলে আসবে। এই অপশানটি আসলে দেখো কি করতে হবে, আমি অলরেডি করেছিলাম। তো এই অপশানটি আসলে অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করতে হবে, আসলে এই অপশানগুলো সমস্ত কিছু চলে আসবে। তো
দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পরে এই যে ইনস্ট্রাকশনটি এলিজিবিলিটি কী কী আমি যেটা বলেছি এই জায়গায় সমস্ত কিছু এখানে লেখা আছে, তোমরা এটাকে পড়ে নিয়ে দেখে নেবে তোমরা এলিজিবল কিনা এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে। তো এখানে ক্লিক করবে, কন্টিনিউ করবে, করলে এই যে পেজটি তোমরা দেখছিলে একটু আগে সেইটি দেখতে পাবে। এখানে দেখো সমস্ত কিছু দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ডিটেলস পাশে দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ডিটেলস, ফটো এবং সিগনেচার, কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স যদি থাকে, এবং প্রিভিউ এবং কনফার্ম। তোমরা পুরো ফর্মটিকে দেখতে পাবে এবং তারপরেই তোমরা দেখে নিয়ে যদি সমস্ত কিছু ঠিক থাকে তো কনফার্ম করবে। এবং ডিলিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি সমস্যা মনে হয় তো তোমরা ডিলিটও করতে পারো। তো এরকমভাবে পেজটি চলে আসবে, সমস্ত কিছু ইনকমপ্লিট দেখাবে আমারটা যেরকমভাবে দেখাচ্ছিল। তো তারপরে তোমরা এইরকম পেজ, যে পেজটি আমার এখন বর্তমানে দেখছো এরকম পেজটিকে ফিল আপ করতে হবে। ফিল আপ করা হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে তোমার ফটোকে ঠিক করতে হবে, যেটির মাপ এখানে দেওয়া আছে সেই মাপ মতো তোমরা করলেই দেখবে যে 100 কেবির মধ্যে চলে আসছে। তারপরে তোমরা পরের অপশানে যেটা হবে ফটো এবং সিগনেচারকে আপলোড করবে। আপলোড করলে এরকম চলে আসবে, ঠিকঠাক যাতে আসে সেটি তোমরা দেখে নেবে, তারপরেই সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। তারপরে পরবর্তীতে তোমাদেরকে এক্সামিনেশন যে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সেটি তোমাদেরকে পুরোটাই করতে হবে। যদি কোনো সমস্যা বা ভুল মনে হয় তাহলে তুমি সেটিকে ডিলিট করে তোমরা আবার সেই নতুনভাবে জিনিসগুলোকে ফিল আপ করতে পারবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তোমাদেরকে প্রেফারেন্স আসবে যে এক্সামিনেশন সেন্টার তোমরা কোথায় কোথায় চাও। তো তোমাদের সুবিধা মতো তোমরা 3টি প্রেফারেন্স দিতে পারবে, সেটি দিয়ে দেবে। দেওয়ার পরেই সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তোমার পুরো যে ফর্মটি সেটির একটি প্রিভিউ তোমরা দেখতে পাবে, তোমার নাম, ফটো এসেছে কিনা, তোমার কোয়ালিফিকেশান, অ্যাড্রেস সমস্ত কিছু দেখে নেবে, সিগনেচার এসেছে কিনা। তারপরেই তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করবে এবং মেক পেমেন্টে চলে যাবে, যে অপশানটি তোমরা একটু আগে দেখছিলে। তোমাদেরকে আমি দেখাই আমার স্ট্যাটাস যে ফর্মটি কিছুটা করেছিলাম বলে এই অপশানটি ওরকম এসেছিল। ব্যাক টু অ্যাপ্লিকেশান বললে এই যে এরকম যে আমার পেমেন্টের যে আইডিটি সেটি ক্রিয়েট হয়নি, আমি ওখানে কোনো কিছু সিলেক্ট করিনি বলে এরকম অপশানটা আসবে। যে ফর্মটির স্ট্যাটাস তোমরা লক্ষ্য করবে, যতদূর ফিল আপ করবে সেই পর্যন্ত কিন্তু ফিল আপ হয়ে থাকবে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে। এটা একটি ভালো জিনিস। তো সেটি পুরোপুরি ফর্ম ফিল আপটি হয়েছে কিনা সেটি দেখে নিতে পারবে কমপ্লিট বা ইনকমপ্লিট লেখা থাকলে স্ট্যাটাসটি, ঠিক আছে। তো তোমরা মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে তোমরা পুরো বিষয়টি যে এরকম যে অপশানটি দেখতে পাচ্ছ এরকম সেই বিষয়টি দেখতে পাবে। তো তোমরা চালানের মাধ্যমে যেটা ইউবিআই ব্যাংকের চালান পাবে, এবং অনলাইনে তোমরা যদি এটিএম কার্ড থাকে বা নেট ব্যাংকিং থাকে বা ক্রেডিট কার্ড থাকে তাহলে তোমরা তার মাধ্যমেও অনলাইনে টাকাটি পেড করতে পারো। তো সেটা তোমরা দেখে নেবে। অনলাইনে পেড করলে 160 টাকা লাগবে তোমরা দেখতে পাচ্ছ, এবং অন্যান্য চার্জ যদি লাগে অনেক সময় খুবই কম লাগে অনলাইনে তোমরা যদি টাকাটি পেড করো। তো তোমরা চালানের মাধ্যমে যদি চাও তো চালানও পেয়ে যেতে পারো। তো চালানটি এরকম হয়ে যাবে, তোমার নাম থাকবে, তোমার রেফারেন্স নাম্বারটি ক্রিয়েট হয়ে যাবে, এবং ডেট অফ বার্থ থাকবে, তাছাড়া মোবাইল নাম্বারটি থাকবে, এবং যে সার্ভিস চার্জের কথা বলছিলাম সেটি তোমরা দেখতে পাবে। তো টোটাল তোমাদের 180 টাকা লাগবে। তো এখানে তোমার সিগনেচার করতে হবে 2টি কপিতেই, এবং এখানে সিগনেচার এবং প্রিন্ট নিতে পারো। এই প্রিন্টটি তোমাদেরকে একটি কপি জমা নেবে, একটি কপি তোমাদেরকে দিয়ে দেবে। তো এইভাবে তোমরা টাকাটি পেড করলে এই জায়গায় ইনকমপ্লিট না হয়ে কমপ্লিট অপশানটি দেখিয়ে দেবে স্ট্যাটাসটি। তো তার জন্য 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় নিয়ে থাকে টাকাটি যদি তোমরা অফলাইনে পেড করে থাকো। তো বন্ধুরা এইভাবে তোমরা এই ফর্মটি একটা সম্পূর্ণতা দিতে পারো, ফর্মটি ফিল আপ করা তাহলে হয়ে যাবে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই করে দেবে। তো তার জন্য তোমরা 17 ফেব্রুয়ারি পর্যন্ত ফিল আপ করতে পারবে ফর্মটি, এবং অনলাইনে টাকাটিও পেড করতে পারবে। তো বন্ধুরা যদি কোনো সমস্যা মনে হয় এই ভিডিওটি দেখার পরেও, তো তাদেরকে বলবো আমার ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই জায়গায় সমস্যার সমাধানের চেষ্টা করব। আর বন্ধুরা যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটিকেও টিপ দিয়ে রাখবে, কারণ পরবর্তীতে আমি এইরকমই ভিডিও দিয়ে থাকবো তোমাদের সুবিধার্থে। তো বন্ধুরা যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।